আমি ওকে ভালোবাসি, আমি ওকে নিজের মেয়ে বলে ভাবি। জানি, তবু তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তার দায়িত্ব এখন আমাদের। ঠিক আছে, আমি যদি না পারি তাহলে তোমার কাছে হাত পাতবো? জেঠুমনি, আমি কিন্তু টাকা নিয়ে অনেকবারই কথা বলেছি, ইনফ্যাক্ট আমি টাকা দিতেও চেয়েছি, ওরা কোনো কিছুতেই কান দেয়নি। আমি তোমার লজ্জা শরম একেবারে চলে গেছে, তাই এই কথাটা বলতে পারলে যে টাকা দিতে চেয়েছো। একটা মেয়ে তোমার কাছে কি শুধু টাকা চায়? তোমার কি ওকে দেওয়ার জন্য শুধু টাকা আছে? যদি আর কিছু দেবার না থাকে তাহলে সেই টাকাও ছোবে কেন? আমি বলবো সেই টাকা যাতেও না ছোঁয়। গুড্ডিমা, তোমার কারো কাছে হাত পাততে হবে না, তুমি হাত পাতার মেয়ে নও। আমি জানি, তবুও তোমাকে বলছি, যতদিন এই জেঠুমনি তোমার আছে ততদিন তুমি কারো কাছে মাথা নিচু করবে না। তোমার প্রফেসর আঙ্কেলও আছেন, তিনি ছিলেন বলেই তো তোমাকে পেয়েছি। তাঁর বাড়ি থেকেই তো তোমার সঙ্গে আলাপ, সেই সূত্রেই তো তোমাকে পেয়েছি, আর তাতেই আমরা কৃতজ্ঞ। তোমার মতো মেয়ের সঙ্গে যে আমাদের দেখা হয়েছে তাতেই আমরা ধন্য। আমি কি? আমি কিচ্ছু না। আমার মতো একটা খারাপ মেয়ে হয় নাকি? শিক্ষিত ভদ্র লোকদের কাছে যাওয়ারই যোগ্য না আমি। এই কথা কে বলেছে তোমার? যে বলেছে তার মতন আহামক আর কেউ নেই। যাক, আমাদের সিদ্ধান্ত তাহলে হয়ে গেল, তুমি যাচ্ছ না, তাই আমি এখানেই থাকবো। তোমরা কালই ফিরে যেতে পারো ভাস্কর। তোমাদের তো এর মধ্যে ফেরার কথা ছিল, গুড্ডিকে নিয়ে ফেরার কথা ছিল। গুড্ডি যেতে চাইছিল না বলে তোমাদের ফেরাটা পেছচ্ছিল। তো এখন তো আর গুড্ডি যেতে চাইছে না, আমি আছি, আমি আমার গুড্ডি মায়ের কাছে থাকবো। তা হয় না জেঠুমনি। কেন হয় না মা? তোমাকে তোমার সংসার ছেড়ে আমি এখানে টেনে আনতে পারি? তা যদি না চাও মা, তাহলে যে তোমাকে যেতে হয়। আমার মা যদি মন থেকে যেতে না চায় তাহলে তো আমি তাকে জোর করতে পারবো না। আমাকে এমন অসহায়ের অবস্থার মধ্যে ফেলো না জেঠুমনি। তুমি এভাবে আমাকে জোর করলে আমি যেতে বাধ্য হব। না না না, আমি তোমাকে বাধ্য কিছুতেই করতে পারি না। কিন্তু বিশ্বাস করো জেঠুমনি, যেখানে আমার সম্মান নেই সেখানে আমি যেতে চাই না। বাবুজি আমাকে সবসময় একটা কথা শিখিয়ে দিয়ে গেছে। সবসময় বলতো, যাই হয়ে যাক না কেন, জীবনে যত দিন বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে গুড্ডিমা। যদি মাথা উঁচু করে বাঁচতে না পারো তাহলে মরে যাবে। মরে যাওয়াটা মাথা নিচু করে বাঁচার থেকে অনেক বেশি সম্মানের। আমিও তো তাই বলছি, তুমি মাথা উঁচু করেই আমার বাড়িতে যাবে। মাথা উঁচু করেই তোমাকে হাত ধরে আমার বাড়িতে নিয়ে যাও। ও বাড়ি কি শুধু আমার? ও বাড়ি তোমার। ও বাড়িতে যারা তোমাকে অসম্মান করেছে, যারা তোমাকে ছোট করেছে, তাতে কি তুমি ছোট হয়েছো? তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তুমি তো জানো তুমি কি করছো, তাই না মা? জীবনটাকে নতুন করে সাজাতে হবে গুড্ডিমা। সমস্ত অপমানের উত্তর দিতে হবে। তুমি এত ভালো রেজাল্ট করেছো, পাশ করেছো, তোমাকে আমি কলকাতায় কলেজে ভর্তি করে দেবো। তারপর তুমি নিজের পায়ে দাঁড়াবে। আর সেই নিজের পায়ে দাঁড়ানোর পর যদি তোমার মনে হয় যে তুমি আমার কাছ থেকে চলে যাবে, চলে যাও, আমি তোমাকে আটকাবো না। কিন্তু ততদিন পর্যন্ত তুমি আমার কাছে থাকবে। হয় তুমি আমার কাছে গিয়ে থাকবে, না হয় আমি এখানে থাকবো। চয়েস ইজ ইয়োর্স। মা, তুমি যা ঠিক করবে তাই হবে, সেই মতোই আমরা কাল রওনা হব। ওর খাবার কি ব্যবস্থা হয়েছে? মানে আমি বাজার করে দিয়ে গেছি। ও তো মাছ খেতে ভালোবাসে না, আর বাবার জন্য বোধহয় ও নিরামিষই খাবে। ও
কেউ রান্না টান্না করেছে ওর জন্য? জিজ্ঞেস করে জানছি, তেমন হলে আমি বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারি। ও আচ্ছা। পিকলু, তুমি এ ব্যাপারে কি ভেবেছো? জেঠুমনি আমি কি ভাববো, আমি তো ওর জন্য খাবার এনেছিলাম। আমি ইনফ্যাক্ট নিজে হাতে করে ওকে খাওয়াতেও গেছিলাম। ও তো মুখের উপর খাবারটা ছুঁড়ে মারলো, এরপরে তো আমার কাছে কিছু ভাববার অবকাশ ছিল না। ওই মেয়ের গার্ডস আছে, যা অনেকে করতে পারিনি তা এই মেয়ে করেছে। আমি এই মেয়েকে স্যালিউট করি ওর এই গার্ডসের জন্য। তোমার মুখের উপরে তো খাবার ছুঁড়ে ফেলার কথাই ও, তাহলে তোমার মনে হয়নি যে পরের দিন থেকে বাজারটা করে দিই? জেঠুমনি আমি বেশি করেই বাজার করে এনেছিলাম। কিন্তু মেয়েটা কি খাচ্ছে, কে ওকে খাওয়াচ্ছে, সে সমস্ত খোঁজ রেখেছিলে? নাকি নিজের ভবিষ্যৎ জীবনের স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিলে? জেঠুমনি হ্যাঁ, আমি ঠিকই বলছি। বড় আদর্শবান মনে করেছিলাম তো তোমাকে, তাই তুমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে যে আদর্শ কাকে বলে। তুমি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে যে আদর্শের অধঃপতন কাকে বলে। আর একজন অধঃপতিত মানুষকে দেখার সুযোগ করে দিলে তুমি এই জীবনে আমাকে। এত অধঃপতন আমার জীবৎকালে আমি কারোর মধ্যে দেখিনি, আমার চেনা জানা কারোর মধ্যে দেখিনি, যে আমি তোমার মধ্যে দেখেছি। জেঠুমনি, বলো মা। এতটা রাস্তা জার্নি করে এসেছো, কিছু খেয়েছো? শেখো, শেখো মনুষ্যত্ব কাকে বলে শেখো। যারা ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায়নি, তাদের পরিবারের একজন মানুষ এতটা জার্নি করে এসেছে, কিছু খেয়েছে কিনা সেই খোঁজ নিচ্ছে ও এই চরম শোকের মধ্যেও। একটা মেয়ে কোথা থেকে পায় এই মানবিকতা, কোথা থেকে পায় মনের জোর? একটা অত্যন্ত দরিদ্র মেয়ে যে শুধু নিজের বাবার কাছে মানুষ হয়েছে, সে এই মানবিকতাটা দেখাতে পারে। কিন্তু যে সবার মধ্যে মানুষ হয়েছে, যার কোনো অভাব ছিল না, সে এটা দেখাতে পারে না। দোষ আমাদের। যে যার যোগ্য নয় তাকে সেই যোগ্য সম্মানটা আমরা দিয়েছি। ভুল আমাদের। আমি তোমার কাছে এই দোষ স্বীকার করে নিচ্ছি মা। তুমি একদিন বলেছিলে না যে এই ছেলে তোমার যোগ্য নয়? তুমি একেবারে ঠিক কথা বলেছিলে মা। এই ছেলের জন্য আমি তোমাকে ও বাড়িতে যেতে বলছি না, ওর পরিচয়ও তুমি ও বাড়িতে যাবে না। তুমি আমার মা, সেই পরিচয়ে তুমি আমাদের বাড়ি যাবে। যেদিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, সেদিন তুমি আমার বাড়ি থেকে চলে যেও না, আমি কোনো বাধা দেব। তবে তুমি সেদিন এই ছেলেটাকে তোমার বাড়িতে জায়গা দিও। মা আর ছেলে এক বাড়িতে থাকবো। কি মা, আমার কথা রাখবে তো? আসুন স্যার, এই যে ঘরটা। আপনি এখানে স্যার? চমকে গেলে নাকি? অবাক হওয়ার তো কিছু নেই। আমার কিছু কাজ পেন্ডিং ছিল এখানে, তাই এসেছিলাম। এসে শুনলাম যে গুড্ডির বাবা আর নেই, আর অনেক কিছুই শুনলাম। ছোট্ট শহরে তোমার নামে জয়ধ্বনি চলছে। হয়তো সেগুলো তোমার কানে আসেনি, কারণ তুমি তো চোখ আর কান দুটি বন্ধ করে রেখেছো। তোমাকে একটা কথা বলি, পুলিশে কাজ করো তো, এর পুলিশ অফিসার। যেদিন জনগণের থেকে চোখ আর কান বন্ধ করে নেবে না, অলরেডি নিয়েছো, তুমি সেদিনকেই পুলিশে কাজ করার নৈতিক অধিকার হারিয়েছো। যদি আমার হাতে ক্ষমতা থাকতো, আমি তোমাকে বরখাস্ত করতাম।